আজকে আমি বানাবো ঘরোয়া মশলায় খুবই মজার ক্রিস্পি অ্যান্ড জুসি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা ঘরের মশলা দিয়ে আজকে আমি তৈরি করব। এই জন্য এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 3 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর শুকনো লাল মরিচের গুঁড়ো নিয়েছি প্রায় আমি 3 থেকে 4 চামচের মতো, হলুদ দিয়ে নিলাম আমি 1/2 চা চামচের মতো, আর লবণ দিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো, আর সামান্য চিনিও আমি এখানে দিয়ে নিলাম প্রায় 1/2 চা চামচের মতো। এতে করে স্বাদটা খুব ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। আর বেকিং পাউডার দিয়ে নিচ্ছি এখানে আমি, বেকিং সোডা না, বেকিং পাউডারটা। বেকিং পাউডারটা দিয়ে দিলাম আমি প্রায় 1/2 চা চামচ পরিমাণ। আর সয়া সস দিয়ে নিব প্রায় আমি 3 চা চামচ পরিমাণ এখানে। আর টমেটো সসও আমি এখানে দিয়ে নিচ্ছি প্রায় 3 চা চামচ পরিমাণ। আর কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম এখানে আমি প্রায় 3 চা চামচ পরিমাণ, 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি দিয়ে নিয়েছি। এখন সব উপকরণগুলো আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব। এই ম্যারিনেশনের কাজটা খুব ভালো মতো করতে হবে যাতে মশলাটা সব দিকে খুব সমানভাবে মিশে যায়। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এই সুন্দর করে ম্যারিনেশন করে আমি এটাকে এক সাইডে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। ফ্রিজে রাখলে ভালো হয়, ফ্রিজে না রাখলেও সমস্যা নেই। এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর এখানে প্রায় আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো আমি মিশিয়ে নিব ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এখন এই মিশ্রণটার মধ্যে আমি সবগুলো মুরগি খুব ভালো মতো কোট করে নিব। এই তো মুরগিটা আমার ম্যারিনেশন করা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি এটাকে কোট করে নিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে কোট করে নিতে হবে। এই তো এভাবে করে আমি সবগুলো খুব ভালো মতো কোট করে নিব। আমি আরও কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এতে এভাবে করে খুব সুন্দরভাবে আমার এগুলো কোট করে নিতে হবে। আর আপনারা যদি চিকেন ফ্রাইয়ের কোটটা আরও বেশি মোটা খেতে চান তাহলে আবার একবার পানিতে চুবিয়ে অথবা দুধের মধ্যে চুবিয়ে আবার কোট করলে খুব বেশি ক্রিস্পি হবে, খেতে ওটাও খুব ভালো লাগে। আজকে আমি একবারই করতেছি। এভাবে করে খুব সুন্দর করে কোট করে নিতে হবে। আমার সবগুলো মুরগি খুব সুন্দরভাবে কোট করা হয়ে গিয়েছে। এখন আমি ভাজার জন্য তেল গরম করে নিব। মিডিয়াম আঁচে আমি তেলটাকে গরম করে নিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে আমি কমিয়ে দিব, না হলে ফ্রাইগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে ভাজা হবে না। এটা মিডিয়াম টু লো আঁচে ভাজলে খুব বেশি ভালো হবে খেতে, এতে করে ক্রিসপি ভাবও আসবে আর জুসিনেসটাও থাকবে। এখন এভাবে করে 2-3 ব্যাচের মধ্যে আমি সবগুলো চিকেন ফ্রাই খুব ভালো মতো ভেজে তুলব। এই তো আমি এখন উল্টিয়ে দিচ্ছি, এক পাশ সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার। আমি অপর পাশ উল্টে পাল্টে এভাবে করে সবগুলো চিকেন ফ্রাই ভেজে নেব। এইভাবে 3 ব্যাচে ভেজে নিলে আমার চিকেন ফ্রাইগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে আমার এক ব্যাচ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এই তো নামিয়ে নিয়ে পরিবেশন করব আমি মজাদার চিকেন ফ্রাই। আল্লাহ হাফেজ।